আজ কিন্তু একটা নয়, তিন রকম প্রিপারেশন, ঘি, মিষ্টি, শরবত একটা জিনিস দিয়ে। আর প্রতিটা জিনিস বানানোই খুব সহজ উপায়। প্রথমেই ফ্রিজ থেকে আমার জমানো দুধের সরগুলো বার করে নিয়েছি। আর এর জন্য কিন্তু কোনো রকম ক্রিম দেওয়া দুধ আমি ব্যবহার করিনি। প্রতিদিনের খাওয়ার জন্য যেমন দুধ নিই, সেই দুধ জাল দিয়ে যে হালকা সরটা পড়ে সেটাই একটু একটু করে তুলে রেখে দিই। তো তাই আজকে দুধের সরটাও তুলে নিয়ে এবার ঘি বানাবো। প্রথমেই সরটাকে বরফ বা ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তাই মিক্সিং জারেতে দিয়ে বরফ দিয়ে মিক্স করে নিয়েছি প্রথমে। এবার ওই মিশ্রণটাকে বাটিতে ঢেলে তার মধ্যে বরফ আর ঠান্ডা জল মিশিয়ে ভালো করে মিক্স করে ধীরে ধীরে মাখনটাকে আলাদা করে নিয়েছি। আর বাটার মিল্কটাকে আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি, কারণ এটি দিয়ে তো আলাদা একটু প্রিপারেশন বানাবো। তাই আমি এখানে ছাঁকনির সাহায্যে আলাদা করে নিয়েছি। এবার এটি হোমমেড বাটার হিসাবে রাখতেই পারেন, তবে আমি এটা দিয়ে ঘি বানাবো, তাই প্যানের মধ্যে গরম করতে দিয়ে দিলাম প্রথমে। এবার সমানে নাড়তে থাকবো, ততক্ষণ নাড়বো যতক্ষণ না রঙটি পরিবর্তন হয়ে আসছে। ব্রাউন কালার হচ্ছে যতক্ষণ, ততক্ষণই। এই ব্রাউন কালার হওয়াটা খুবই জরুরি, তবেই ঘিটি বেশি দিন রাখা যাবে। এবার এই মিশ্রণটি ঠান্ডা করে একটি কাচের বয়ামে ছাঁকনি দিয়ে ঢেলে নিলেই তৈরি বাড়ির তৈরি ঘি। এবার আসা যাক ওই ছাঁকনিতে থাকা জিনিসটিতে। এটিকেও মিক্সিং জারে দিয়ে একটু ছোট এলাচ আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে একটু দুধ গরম করতে দিয়ে তার মধ্যে ওই পেস্টটা ঢেলে ভালো করে নাড়তে থাকবো। তারপর এই মিশ্রণটি ঠান্ডা করে একটি টিফিন কৌটে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। পরের দিন ভালো করে বসে গেলে যেমন খুশি তেমন আকারে কেটে নিয়ে মুখে পুরে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সরপোড়া। এবার আসা যাক ওই বাটার মিল্কটায়। প্রথমে বাটার মিল্কটাকে মিক্সিং জারে ঢেলে একটু চিনি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আর কিছুটা ছাতু দিয়েছি। এবার এই মিশ্রণটি বাটিতে ঢেলে সামান্য নুন আর একটু ফ্রেশ ক্রিম দিয়েছি। এই ক্রিমটা আপনারা না দিতেও পারেন। এবার ভালো করে মিশিয়ে গ্লাসে বরফ দিয়ে সার্ভ করে দিলেই তৈরি বাটার মিল্ক। এই বাটার মিল্ক কিন্তু শরীরকে হাইড্রেট ও ঠান্ডা রাখতে দারুণ কার্যকরী। এটি হজম শক্তি বাড়ায়, গ্যাস ও অম্বল কমায়। এটিতে ক্যালোরি, ফ্যাট কম থাকে এবং ক্যালসিয়াম ও প্রোটিন প্রচুর পরিমাণে থাকে, যা হাড় মজবুত ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে টাটা।